হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার দেব। তো আজকে আমরা আছি নর্থ রাইডার, মানে নর্থ সিকিম রাইড করবো বলে। তো তোমরা দেখতে থাকো। আর আজকে আমরা যাবো হচ্ছে শিলিগুড়ি থেকে যাবো আগে মাঙ্গানে একদিন স্টে করবো, তারই ভিডিও করবো। রাস্তার যা ডিটেলস হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। কোথায় থাকছি, কোথায় মানে কোন হোটেলে থাকবো, কিভাবে যাচ্ছি, পারমিট সব তোমাদেরকে জানাবো। চলো তোমরা দেখতে থাকো। তো ফ্যামিলিকে টাটা করে বাড়ি মানে ঘুরতে শুরু করলাম, যাওয়া শুরু করলাম। তো চলো বাবা, টাটা, বাই। হ্যাঁ, বাই বাই। সব বন্ধুরা চলে আসছে। এই! এখন প্রায় 8:50 বাজে, আমাদের বাড়ানোর কথা ছিল 7টার দিকে। তো কিছু বন্ধুরা একটু লেট হয়ে গেছে, আমারও লেট হয়ে গেছিল। খেতে মানে খাওয়ার টাইমটা আমার বেশি লেগে গেছিলো, বাড়ি থেকে বেরিয়েছি। আর আমরা আগে চলে যাবো হচ্ছে, ডাইরেক্ট হচ্ছে যাবো মাঙ্গান। আজকে মাঙ্গানে এক রাত স্টে করব। তারপরে কালকে সকালবেলা, আজকে আমার পারমিটের যে কাগজপত্র আমরা আগেই পাঠিয়ে দিয়েছি আমাদের এজেন্টের কাছে, একজন চেনাশোনা ছিল, এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি, সেই সবকিছু করে দিবে। এখন আমরা মোটামুটি মাটিগাড়ার দিকে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে দার্জিলিং মোড় পৌঁছায় যাব। মালাগুড়ির সামনে আছি, আর এই জায়গাটাতে একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে দিয়েছে, এখন নতুন রাস্তা হচ্ছে। আর দার্জিলিং মোড়টা পার করে গেছি, আর এখন যাচ্ছি এই সেবকের রোডটার দিকে। আর শালুগোড়াটাতে প্রচন্ড জাম লাগে, আর এখানটায় তো হচ্ছে ফ্লাইং ওভার ব্রিজ হচ্ছে, ওটাতে মারাত্মক ভিড় হয়, মানে প্রচন্ড জাম হয়। একটু সকাল সকাল যদি বেরোতে পারতাম ভালো হতো। আর এখন তো মোটামুটি আমাদের 9টা বেজে গেছে, একটু জাম বেশি পড়বে। এখন তো অফিসিয়াল টাইম, আগে যাই কি হয়। ভাই এই যে টার্নিংটা আছে না, এই টার্নিংটা না মন খুশ করার মতো, কারণ এখান থেকে শুরু হয়ে গেল পাহাড়, আমাদের সেবকের পাহাড় এখান থেকে শুরু, তারপরে রাইট একদম জমে যাবে আমাদের এখান থেকে। তো এই পাহাড়টা যখন দেখি না, মনটা একদম গাদেন গাদেন হয়ে যায়। জয় মা, জয় মা কালী, সবার রক্ষা করিস। সেবকেশ্বরী কালী মন্দির। তো এখন সেবকের সামনে দাঁড়ালাম, তো এখানে শশা নিচ্ছি, আমরা সবাই খাচ্ছি। অজয়, কেমন লাগতেছে? তো সবাই শশা খাচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাবো আগের দিকে। এখানে একটু কালী ঠাকুরের কাছে একটু আমরা প্রার্থনা করে নিলাম যে জার্নিটা যে যাবে শুভ হোক। চলো আগে যাওয়া যাক আবার। এই সেই প্লেস যেটা খুবই ফেমাস হয়েছিল, সেটা হলো হোয়াইট স্যান্ড ব্যাংক, সামনেই দেখতে পাচ্ছ। এখন এটা মানে বন্ধ করে দিয়েছে, সামনে খুব মাঝখানে ফেমাস হয়েছিল জায়গাটা, ওই যে পুরো সাদা একদম জায়গাটা। কিছুটা যাওয়ার পরে বাপরে বাপ, রাস্তা এত খারাপ আছে না, বলার মতো না। যে রাস্তা মাঝে মাঝে এরকম ধুলার পাউডার ছড়াচ্ছে, এরকম রাস্তা আছে। কিছু কিছু রাস্তা মানে তিস্তার আগে পর্যন্ত প্রচন্ড রাস্তা খারাপ। দেখি আগে কতটা আছে খারাপ, এখন বোঝা যাচ্ছে না। আর এদিকে তিস্তা নদীটা যাচ্ছে, সুন্দর মতো বয়ে যাচ্ছে, দারুণ লাগছে। এইদিকে যাওয়ার রাস্তা, এই রাস্তার উপর দিয়ে জলটা গেছিল, পুরো এটা ভেসে গেছিল, মানে এর উপর দিয়ে জল যাচ্ছিল, পুরো জলটা দেখা যাচ্ছিল। এখন শান্ত, একসময় কি অবস্থা সেখানে যখন বন্যা হয়েছিল। ত্রিবেণীর পরের থেকে রাস্তাটা অমায়িক রাস্তা, একদম মানে চলায় যা মজা পাচ্ছে না, একদম মাখন রাস্তা। আর তার আগে ত্রিবেণীর আগে রাস্তাটা খুবই খারাপ ছিল, ভাঙা ভাঙা। রাস্তাটা চালায় মজা পাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে মানে পৌঁছে যাবো আমরা রংপুর, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। তো বন্ধুরা, ফাইনালি আমরা সিকিমের রংপুতে প্রবেশ করে গেলাম। আমরা এখন পশ্চিমবঙ্গ ছেড়ে এখন সিকিমে।
সিকিমের রাস্তা একদম মানে কি বলবো মাখনের মতো একদম স্মুথ চলছে। আমরা তো মানে আমি চলে যেতে মজা পাচ্ছি। তো মোটামুটি আমরা যখন ওয়েস্ট বেঙ্গলে ছিলাম মানে তোমার ত্রিবেণীর ওই পাশে যেমন প্রচন্ড রাস্তা খারাপ ছিল, আর এখন যখন সিকিমে গাড়ি চালাচ্ছি মজা আলাদা, একদম 60-70-এ গাড়ি চলছে। তো আমরা তো গ্যাংটকের দিকে যাবো না, গ্যাংটক এখান থেকে আরো মোটামুটি 27 কিলোমিটার মতো আছে। আমরা ডাইরেক্ট এখান থেকে চলে যাবো একদম মাঙ্গানের পথে যাবো। চলো যাওয়া যাক। আগে আমরা সিংথাম থেকে মাঙ্গানের পথে চললাম, কারণ ওদিকে শুনছিলাম যে রাস্তাটা খারাপ আছে, আমরা গ্যাংটকের দিকে গেলাম না। আর সিংথাম থেকে মাঙ্গানের দূরত্ব প্রায় 50 কিলোমিটার মতো। তো আমরা এখন ওই রাস্তায় ধরলাম, ওদিকে যাব। তো বন্ধুরা এখন আমরা একটু রাস্তায় দাঁড়ালাম, কারণ এখানে অমিতের গাড়ির সাথে কিছু প্রবলেম দিচ্ছে, দাঁড়ালাম এখানে। কেমন লাগছে? মজা হচ্ছে। এখন দেখা যাক আগে কি হবে কি হবে। এখন অনেকটা বাকি আছে রাস্তা। তো চলো অভিজিৎ, কিছু বলবি? হাঁটতে হয়ে গেছে চালাতে চালাতে। ওই যা আর আমাদের আস্তে 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 এখন চলো। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে চলো আবার দেখা হবে। ভাই একবার তোমরা রাস্তাটা দেখো, রাস্তাটার অবস্থা দেখো। এখন তো আমরা মাঙ্গানের থেকে এখনো 40 কিলোমিটার মানে দূরেই আছি, তাতেই রাস্তা দেখো কি অবস্থা, একদম পুরো ভাঙা পুরো ভাঙা। আর এইদিকে সব ধসে আছে একদম পুরো পাহাড়টা, কিচ্ছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা, খতরনাক। মানে ভাবতে পারো এখনো তো 100 কিলোমিটারের বেশি আছে বাকি, মানে গুরুদুংমার, তাতে তার আগেই এরকম রাস্তার অবস্থা। বাপরে বাপ, রাস্তা কিছু দেখা না, ধুলায় ধুলা। বন্ধুরা ধুলায় ধুলা হয়ে গেছে অবস্থা, এরকম পুরা জ্যাকেট প্যাকেট সব ধুলা, প্রচন্ড ধুলা। রাস্তা বহুত খারাপ রাস্তা, যারা আসছো ভালো করে প্রোটেকশন নিয়ে আইসো। পুরা নাকের মধ্যে পুরা ধুলা ঢুকছে, মানে হেলমেটের নিচ দিয়ে পুরা ঢুকে যাচ্ছে ধুলাটা, ধুলা। উফ, বাহ। এখন আমরা আছি ডিকচুর কাছে, আর অবস্থা দেখো পুরা ধুলায় ধুলা, এই দেখো ধুলা, রাস্তা বহুত ডেঞ্জার অবস্থা, দেখো পুরা ধুলা ধুলা অবস্থা। প্রোটেকশন নিয়ে এসে ভালো করে। ও সিকিম চলো রে, সুইসের মতো স্বর্গ ছেড়ে, সবুজ উপত্যকা বরফের ছোঁয়া, মন কেমন করা বাতাস বয়ে যায়। তোষিদের রঙে অনাষ্টের টানে, চোখ জুড়োয় প্রাণ জুড়োয় মনে মনে, চাঙ্গুলেকে নীল জলধারা, স্বপ্নের মতো যেন পথের ধারা। ও ও ও ও সিকিম চলো রে, কাঞ্চন জঙ্ঘা। পেট্রোল ভরার সময় আমরা চলে আসছিলাম এখানে, তো মাঙ্গানের আগে এখনো 10 কিলোমিটার বাকি আছে। আর তো সামনেই একটা পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের সামনেই পেয়ে গেলাম আমাদের এখানে সামনে আছে অরূপদা। অরূপদাকে পেয়ে গেলাম, সবাই চিনেই, মিসিং গিয়ার। তো আমরা এখানে পেয়ে গেলাম দাদাকে, তো দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে। দাদাও যাচ্ছে মাঙ্গানের দিকেই, কুন্ডুমবাদ যাবে। তো এখন আমরা জিরোর কাছে চলে এসেছি, আর এখানে সামনে একটা পেট্রোল পাম্প ছিল, এখানে আমাদের গাড়িগুলো পেট্রোল ভরা হলো। আর এই যে সব গ্রুপটা দেখতে পাচ্ছি, এটা টোটাল হচ্ছে কলকাতা থেকে এসছে এরা। তার মধ্যে আমাদের মিশিং গিয়ারের অরূপদার সঙ্গে দেখা হয়েছে। আর এখন আমরা এই হোটেলে এসেছি, একটা পিওর ভেজ আছে, আর একটা হোটেল সেওয়ারও আছে, এখানে নন ভেজ আর ভেজ আছে। তো সেখানে যাই এখন আমরা লাঞ্চ করি। তো আমরা হোটেলে ঢুকলাম, তো এখান থেকে এখন কি খাচ্ছিস? প্লেন রাইস, কেন অনেক মোটামুটি 4টা মতো বাজে। তো
এখান থেকে এখন খেয়ে নিচ্ছি আমরা, তারপরে এখান থেকে আবার এখান থেকে প্রায় আমাদের মাঙ্গান আরও আধা ঘন্টা টাইম লাগবে। তো এখানে আমরা খাওয়ার করে খেয়ে নিচ্ছি, তারপরে আগে যাবো আবার। হ্যাঁ ওটাই তো, খাওয়া চলে এসছে, আমরা মানে খাওয়া চলে এসেছে কি আমরা খেয়েও ফেলছি অলরেডি, তাও তোমার দেখাচ্ছি। খাওয়া দাওয়া খুব ভালো আছে এখানকার এই হোটেলে, ভালো, খুব টেস্টি খাওয়া আছে। আসো এই হোটেলে খাওয়া। তো মাঙ্গানের দিকে আমরা ঢুকে পড়লাম, মাঙ্গানের রাস্তা এটা। আর উপর যখন যাচ্ছি সামনে মাঙ্গানের সামনে একটা পেট্রোল পাম্প ছিল। আর মোটামুটি আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। 180 টাকা নিয়েছে ভেজ থালি, কিন্তু খুবই ভালো ছিল, একদম ফ্রেশ ছিল। তোমরা বন্ধুরা এসে ওখানে জিরোর ওখানে খেতে পারবে। তো এখন আমরা মাঙ্গানের দিকে যাচ্ছি, চলো আগে আবার দেখা হোক, আবার কথা হবে। তো আমরা মাঙ্গানে পৌঁছায় গেছি, আর মাঙ্গানে এখন আমরা হোটেল দেখছি, হোটেল কোথায় পাওয়া যায়, বা লজ যদি পাই তাও ভালো। আমরা ট্রাই করছি, কোথাও থেকে দেখছি যে কোথায় পাওয়া যাবে হোটেল, কত টাকার মধ্যে পাওয়া যাবে, চেষ্টা করবো যত চিপের মধ্যে করা যায়। তো একটা পেয়েছি মনে আমরা বন্ধুরা যাচ্ছে হোটেল রজত, দেখি এখানে কত টাকা কি বলে। তো আমরা মাঙ্গানের হোটেলটাতে আসলাম, তো দেখিনি এখানকার রুম কিরকম আছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। রুমটা মাস্ট আমাদের তো লাগবে রুমটা। আর এখানে জিনিসটা ভালো আছে যে এখানকার ভিউটা দারুণ আছে, দেখতে পাচ্ছি ভিউটা দারুণ, কাছের পাশ দিয়ে ভিউটা আছে। আর এখানে রুমটা দেখে নিই কিরকম আছে। আর আর এখানে আছে রুমটা পেয়ে গেছি আমরা, রুমটাও খুব সুন্দর আছে, ডবল বেড আছে, আমাদের 6 জন আছে, ডবল বেডের মধ্যে থাকার জন্য বেস্ট আছে। আর এদিকে ভিউটাও ভালো আছে। তো আমরা এখানে এখন রেটটা মিলাতে হবে। আরে বন্ধুরা তোমরা যখন আসবে অবশ্যই রেট কিন্তু তোমরা মিলাবে। তো এটা হচ্ছে আমাদের রুম, আজকে এখানে স্টে করব। চলো এবার